হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যারা পুলিশে আবেদন করেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি আজকে বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপনাদেরকে ১০০টি প্রশ্ন দেব। তো এই ১০০টি প্রশ্ন যদি আপনি মুখস্থ করতে পারেন, আপনার 100% কমন পড়ার সম্ভাবনা থাকবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা ১০০টি প্রশ্ন দেখে নিই। তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা পুলিশে আবেদন করেছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি কিন্তু পুরো দেখবেন, তা না হলে কিন্তু অনেক মিস করে যাবেন। তো চলুন আমরা আমাদের প্রশ্ন দেখে নিই। তো আমি আপনাদেরকে প্রায় একটি একটি করে সম্পূর্ণ প্রশ্ন আজকে বুঝিয়ে দিব। তো প্রথম প্রশ্নটি হলো আমাদের, বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো বাংলাদেশ পুলিশের সদর দপ্তর হচ্ছে আমাদের ঢাকার গুলিস্তানে অবস্থিত। তারপর হচ্ছে পুলিশ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? তো পুলিশ শব্দটি আসলে পর্তুগিজ ভাষা থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে পুলিশ শব্দটির পূর্ণরূপ কি? আপনাদেরকে হয়তো বাইবাতে জিজ্ঞেস করতে পারে আসলে পুলিশের, আপনি যে পুলিশের চাকরি করতে আসছেন আসলে পুলিশের আপনি পূর্ণরূপটা বলেন। তো এখানে পূর্ণরূপটা হচ্ছে ফিতে হচ্ছে পলিট, তারপর হচ্ছে ওতে হচ্ছে অবিডেন্ট, এলতে লয়াল, আইতে ইন্টেলিজেন্ট, চিতে হচ্ছে ক্যারাগাস, তারপর হচ্ছে ইতে কিন্তু এফিসিয়েন্ট, ঠিক আছে। টোটালি আমাদের পুলিশের এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত মানে পূর্ণরূপ আর কি, এটা হচ্ছে পূর্ণরূপ আর পুলিশ হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। তো এখানে যে যতটা ওয়ার্ড আছে আলাদা আলাদা তাদের কিন্তু পূর্ণরূপ আছে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনারা মুখস্থ করে নেবেন। তার হচ্ছে বাংলাদেশ পুলিশের মূল নীতি কি? তো বাংলাদেশ পুলিশের মূল নীতি হলো শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশের মনোগ্রাম কি? তো বাংলাদেশ পুলিশের মনোগ্রাম হচ্ছে আমাদের এক পাশে ধানের শীষ, এক পাশে গমের শীষ বেষ্টিত, মাঝখানে নৌকা এবং উপরে শাপলা। তো আসলে এটা হচ্ছে আমাদের আগের লঘু। তো এখন কিন্তু হয়তো লঘু চেঞ্জ হতে পারে, তাহলে কিন্তু আমাদের উত্তরটা কিন্তু ভিন্ন হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আগেরটা, ওকে। তো তারপরে আমরা ৬ নম্বর প্রশ্নটি দেখি, সেটি হচ্ছে বাংলাদেশে প্রথম নারী আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে? সেটি হচ্ছে ২১শে জুন ২০১১ সালে। তারপর হচ্ছে হাইওয়ে পুলিশ ইউনিট উদ্বোধন করা হয় কবে? হাইওয়ে পুলিশ উদ্বোধন করেছেন আমাদের ১১ই জুন ২০০৫ সালে। তারপর হচ্ছে সম্প্রতি ট্যুরিস্ট পুলিশের যাত্রা শুরু হয় কবে? সম্প্রতি ট্যুরিস্ট পুলিশের যাত্রা শুরু হয়েছে আমাদের ১৬ই আগস্ট ২০০৯ সালে। তারপর হচ্ছে শিল্প অঞ্চল পুলিশের যাত্রা বা কাজকর্ম কবে? ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের শিল্প অঞ্চলে পুলিশের কাজকর্ম হচ্ছে ৩১শে অক্টোবর ২০১০ সালে। তারপর হচ্ছে বাংলাদেশ পৌর পুলিশ গঠন করা হয় কবে? বাংলাদেশের পৌর পুলিশ গঠন করা হয়েছে আমাদের ১৬ অক্টোবর ২০১১ সালে। তো এগুলো প্রশ্ন কিন্তু আপনাদের বাইবাতে ঠাস করে জিজ্ঞেস করতে পারে যে আসলে আপনি পুলিশে যেহেতু চাকরি করতে আসছেন পুলিশ সম্পর্কে কী জানেন, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো আপনাকে করতে পারে। তো তারপর হচ্ছে কবে থেকে বাংলাদেশ ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করা হয়? কবে থেকে? আসলে এটা হচ্ছে ১৭ই ফেব্রুয়ারি ২০০৯ সালে। তারপর হচ্ছে আমাদের সম্প্রতি বাংলাদেশ স্পেশাল উইমেন পুলিশ কন্টিনজেন্ট জর্জ সই চালু হয় কবে? সেটি চালু হয়েছে আসলে ২১শে নভেম্বর ২০০৮ সালে। তারপর হচ্ছে পুলিশের জন্য নতুন পোশাক কবে থেকে চালু করা হয়? পুলিশের জন্য নতুন পোশাক চালু করা হয়েছে ১০ই জানুয়ারি ২০২৬ সালে। তবে এখন কিন্তু আমাদের ২০২৪ সালে হয়তো আবারও কিন্তু আমাদের পুলিশের পোশাক চেঞ্জ হবে। তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডকে কী নামে ডাকা হয়? মানে ডগ স্কোয়াডকে কী নামে ডাকা হয়? সেটা হচ্ছে K9, ঠিক আছে। তো K9কে আমাদের ডগ স্কোয়াড নামে ডাকা হয়। তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশ প্রশাসন পরিচালিত বাংলাদেশ পুলিশ প্রশাসন পরিচালিত হয় কোন রেগুলেশন দ্বারা? ঠিক আছে। আসলে এটা পুলিশ প্রশাসন পরিচালিত হয় কোন আইন দ্বারা? সেটা হচ্ছে ১৮৬১ সালে প্রণীত রেগুলেশন দ্বারা, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশি পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আমাদের সকল বাহিনী কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আছেন। তারপর হচ্ছে পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদ কি? তো পুলিশের সর্বোচ্চ পদ হচ্ছে আমাদের আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে। তারপর হচ্ছে পুলিশ বর্তমান আইজিপি কে? পুলিশের বর্তমান আইজিপি হচ্ছে আমাদের ডাক্তার জাভেদ পাটোয়ারি। তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি কে ছিলেন? বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি ছিলেন M.A. খালেদ, ঠিক আছে। তো তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশ কবে ইন্টারপোলের সদস্য হয়? বাংলাদেশ পুলিশ কিন্তু ইন্টারপোলের সদস্য হয়েছেন ১৯৭৬ সালে। তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশের প্রশাসনিক অঞ্চলগুলো কি কি?
বাংলাদেশ পুলিশের কিন্তু প্রশাসনিক অঞ্চল আছে, সেটা হচ্ছে রেঞ্জ, জেলা ও সার্কেল ও থানা, ঠিক আছে। তারপর হচ্ছে রেল পুলিশকে সাধারণভাবে কি বলা হয়? রেল পুলিশকে আমাদেরকে বলা হয় জিআরপি, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশে কয়টি জিআরপি জেলায় বিভক্ত ও কি কি? বাংলাদেশ 3টি জেলায় জিআরপি বিভক্ত, সেটা হচ্ছে চট্টগ্রাম, সৈয়দপুর এবং নবাগত, ঢাকা, ঠিক আছে। তারপর হচ্ছে পুলিশ জেলা কি? পুলিশ জেলা হচ্ছে কয়েকটি পুলিশ সার্কেলের সমন্বয়ে একটি পুলিশ জেলা গঠিত হয়, সেটি হচ্ছে আমাদের পুলিশ জেলা। তারপর হচ্ছে বাংলাদেশ মহিলা পুলিশ নিয়োগ কবে থেকে চালু হয়েছে? আগে কিন্তু আমাদের মহিলা পুলিশ কিন্তু নিত না, 1974 সাল থেকে কিন্তু পুলিশ নিয়োগ চলতেছে, ঠিক আছে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে। তারপর হচ্ছে বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? যেটা একমাত্র পুলিশ একাডেমি সেটা হচ্ছে রাজশাহী জেলার চারঘাট থানার সারদায়, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ কবে কোথায় অবস্থিত? এটা হচ্ছে কবে এবং কোথায় অবস্থিত, সেটা হচ্ছে 2006 সালে এবং ঢাকার মিরপুরে অবস্থিত, ঠিক আছে। উপমহাদেশে কার শাসনামলে সারদা পুলিশ একাডেমি চালু হয়? সেটির উত্তর হচ্ছে আমাদের লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে। তো এর শাসনামলে কিন্তু আমাদের সারদা পুলিশ একাডেমি কিন্তু চালু হয়েছে। তো আমরা আজকের ভিডিওতে 30টি প্রশ্ন দিব, কারণ লং ভিডিও দিলে আপনারা কিন্তু ভিডিওটি আসলে দেখবেন না বা অনেকে বিরক্ত বোধ করবেন, তাই আমি আজকের ভিডিওটি কিন্তু 30টা প্রশ্ন দিয়েছি, মাত্র 30টা। তো আমরা 61 প্রশ্নকে আমরা 3টি ভিডিও করব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ঠিক আছে। তো এগুলো অবশ্যই আপনারা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের পুলিশ সম্পর্কে বা যে কোনো প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।